নমস্কার, আলোর বর্তিকা নিউজ চ্যানেল থেকে আমি প্রজ্ঞা পারিজাত আছি। আজকে আমাদের বিশিষ্ট অতিথি এবং বাচিক শিল্পী মুনমুন মুখার্জির সাথে। দিদি, আপনাকে নমস্কার। নমস্কার। আপনার আলোর বর্তিকা নিউজ চ্যানেল স্টুডিওতে এসে কেমন লাগছে এবং রেকর্ডিং করে কেমন লেগেছে বলুন? ভীষণ ভালো লাগছে, মানে আলোকবর্তিকা নিউজ চ্যানেল যে আমাকে এই সুযোগটা দিয়েছে এবং তুমি যে আমাকে ডেকেছো, এটা একটা বিশাল আমার পাওনা, এরকম আমি সৌভাগ্য মনে করছি। আর রেকর্ডিং করে তো খুব আনন্দ পেলাম। আমরাও মুনমুন মুখার্জি দিদিকে পেয়ে স্টুডিওতে খুব আনন্দিত, বিশেষত প্রজ্ঞা পারিজাত ভীষণ খুশি হয়েছে। এরকম মানুষ যেন প্রজ্ঞা পারিজাতের সঙ্গে থাকে, আলোর বর্তিকা নিউজ চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত হলাম যখন, অবশ্যই যেন বিচ্ছেদ না হয়। অবশ্যই একদম একদম। দিদি, আমরা মানে আমাদের অডিয়েন্স মানে আমাদের দর্শকরা জানতে চায় আপনি কতদিন ধরে এই শিল্পের সঙ্গে জড়িত এবং কেন এই শিল্পটাকে বেছে নিলেন? আরও তো অনেক শিল্প ছিল, কিন্তু কবিতা আবৃত্তি এই শিল্পটাকে বেছে নিলেন। অ্যাকচুয়ালি আমার খুব ছোট্টবেলা থেকে সাংস্কৃতিক মণ্ডলে বেড়ে ওঠাটা আমার মার হাত ধরে। মা স্কুল টিচার ছিলেন এবং তিনিই আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন। বাড়িতে দেখতাম মায়ের ছাত্রীরা রিহার্সাল দিতে আসতো, আমি পাশে বসে শুনতাম, তখন খুব ছোট্ট। তো এটা থেকে থেকে আস্তে আস্তে আমি ওই পরিমণ্ডলে বড় হতে হতে কখন যেন ভালোবেসে ফেললাম। তারপর মা যখন আরেকটু বড় হলাম তখন রবীন্দ্রসঙ্গীত শিখতে আরম্ভ করলাম। তো আমি মায়া সেন ঘরানার রবীন্দ্রসঙ্গীতও শিখেছি দীর্ঘদিন। তো তারপর অ্যাকচুয়ালি আমি আকাশবাণীতে এবং দূরদর্শন শিল্পীও ছিলাম রবীন্দ্রসঙ্গীতে। আচ্ছা, হ্যাঁ, দীর্ঘদিন। এবং তারপর আমি ইংলিশে স্নাতকোত্তর বা ইংরাজিতে স্নাতকোত্তর করি বর্ধমান ইউনিভার্সিটি থেকে। এবং তারপর একটা নিজের পায়ে দাঁড়ানোর চাপ যেটা থাকে আর কি, বিভিন্ন পরীক্ষা দেওয়া, এটা দেওয়াতে আমি রেলওয়েতে কর্মরত বর্তমানে। তো এবং সেখানে থাকার জন্য অফিস সংসার সবকিছু সামলাতে গানটা একটু হাতছাড়া হয়ে যায়। আর আমার মনে হয় গান কবিতা এরা না খুব অভিমানী, একবার ছেড়ে দিলে তারা আর খুব সহজে কাছে আসতে চায় না। ঠিক ঠিক, একদম খুব অভিমানী এরা। তো এবার এর জন্য দেখলাম পরে যখন চর্চার সময় পাচ্ছি না, তারপর মেয়েকে গড়ে তোলার একটা বিশাল দায়িত্ব আমার আছে। তো এর জন্য আমি কবিতাকে তখন কবিতার হাত ধরলাম। তো কবিতা নিরাশ করেনি এবং তারপর দেখলাম ভাগ্যক্রমে জীবনসাথী হিসেবে যাকে পেলাম, মানে আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ, কিন্তু হঠাৎ দেখলাম সেও আবৃত্তিতে একজন দিকপাল। তো এটা একটা মানে তার কাছ থেকেও পাওয়া একটা বিশাল। তারপর দুজনে মিলে শুরু করলাম। হ্যাঁ, তো এবার আস্তে আস্তে এইভাবেই পথ চলছি। ভালো দিদি। আর বর্তমান প্রজন্ম, নতুন প্রজন্মের ওরা যদি কবিতা আবৃত্তি করতে চায়, আমি জানি আপনি বলেছিলেন শেখাবেন বাড়িতে, একটা সাক্ষাৎকার আমি আপনার দেখেছিলাম ফেসবুকে। তো তাদেরকে আপনি কি বলবেন? তাদেরকে এটা বলবো, প্রথম কথা, আমি কবিতা এখন শেখানোর অনেক জায়গা আছে, অনেক মানুষ আছে, কিন্তু যারা স্পেশাল চাইল্ড, শুধুমাত্র কথা বলতে পারে, অনেক আছে কথা বলতে পারে কিন্তু স্পেশাল চাইল্ড, কথাটা তাদের আছে, স্পিচটা ভগবানের অসীম কৃপা। তো তাদের আমি বিনা পারিশ্রমিকে আমি কবিতা শেখাতে চাই, শ্রুতি নাটক শেখাতে চাই। এটা তো একটা আলোর জগৎ। আপনার ঠিকানাটা যদি বলেন আমাদের। আমি উত্তরপাড়ায় থাকি এবং আমার ঠিকানা হচ্ছে 11 নম্বর মোহনলাল মুখার্জি স্ট্রিট, উত্তরপাড়া, সানি প্যারাডাইস, ব্লক এ। এবং আমার ফোন নাম্বার আমি প্রজ্ঞার কাছে রয়েছে, প্রজ্ঞার সাথে যোগাযোগ করলেই আমার ফোন নাম্বার পাওয়া যাবে। আর আমি সেই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের এই আলোর পথটা দেখাতে চাই, তাদের সামনে এই আলোর দরজাটা খুলে ধরতে চাই। কারণ সাধারণ শিশুদের জন্য তো অনেক কিছু আছে, ভগবান দিয়েছেন, কিন্তু আমি জানি তাদের এবং তাদের বাবা মায়ের যে জ্বালা, এটা অনুভব করে যদি সামান্য কিছু আলোর রশ্মিও তাদের জীবনে ফেলতে পারি, হ্যাঁ, আমি তাদের মানে কি বলবো, কণ্ঠস্বরের পেছনে প্রতিধ্বনি হয়ে থাকতে চাই। অসম্ভব সুন্দর কথা দিদি আমাদেরকে বললেন আলোর বর্তিকা নিউজ চ্যানেলের দর্শকদের জন্য। এইরকম একজন মানুষকে আমরা সমাজে পাশে পাচ্ছি, এটা আমাদের ভাগ্য। ভালো মানুষের সংখ্যা আমাদের সমাজে দিন দিন কমে যাচ্ছে, সেইখানে দাঁড়িয়ে উনি এই কথা যে বলেছেন, এই জন্য আমি খুবই কৃতজ্ঞ। এবং শুধু তাই নয়, ওনার এই কথাটা শোনার পরে আমি ওনার বিভিন্ন সাক্ষাৎকার আমি শুনেছি। সাক্ষাৎকার শোনার পরে যখন উনি এই কথাটা বলেছিলেন, তখন থেকে আমি দিদির পেছনে পড়েছিলাম যে কবে আমি ওনাকে আলোর বর্তিকা নিউজ চ্যানেল স্টুডিওতে আনতে পারবো এবং
এই কথাটা আমাদের দর্শকদেরকে শোনাতে পারবো। সত্যিই দিদি আমরা খুব গর্বিত আপনাকে নিয়ে। আমি ধন্য যদি একজনকেও আলোর রাস্তায় দেখাতে পারি। আর আপনার মহৎ ইচ্ছে এবং শিল্প সবকিছু মিলে আমরা সত্যিই ধন্য, এরকম মানুষ পাওয়া আজকে এবং দিনে ভাগ্যের এবছর ব্যাপার। আমি এবছর সাহিত্যলোক পত্রিকা থেকে সেরা মা সম্মান পেয়েছি। হ্যাঁ। এটারও একটা কারণ আছে, কারণ আমার মেয়ে কে আমি আজ পর্যন্ত 12 পাস করে এবার কলেজে দরজায় পা রাখলো, আজ পর্যন্ত আমার বাড়িতে কোনো গৃহশিক্ষক কিন্তু প্রবেশ করেনি। হ্যাঁ, কারণ এটা একটা আলাদা বৈশিষ্ট্য, কারণ আমরা দুজনেই ওকে যা কিছু শেখানো শিখিয়েছি। এবং বর্তমানে আমি ওকে অনার্স দিইনি, পাস করছি, ও গ্র্যাজুয়েশনটা পড়ছে এবং ইউপিএসসি এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি করছি। জানি না কতটুকু পারবো, আপনাদের আশীর্বাদ অবশ্যই পাথেও তার জন্য। নিশ্চয়ই পারবে, নিশ্চয়ই পারবে। এরকম বাবা মা যে মেয়ে পায় বা যে সন্তান পায় সে নিশ্চয়ই একটা ভালো জায়গা করে এবং তার বাবা মার মুখ উজ্জ্বল করবে, এটাই আমরা আশা রাখি। আলোর বর্তিকা নিউজ চ্যানেলে পরবর্তীকালে আমরা মুনমুন্দির মেয়েকেও পাবো, সুন্দর একটা জায়গা দিয়ে আমরা পাবো। ধন্যবাদ দিদি আপনাকে। একদম, নমস্কার। হ্যাঁ। কারা যেন আজ দুহাতে খুলেছে ভেঙেছে খিল, মিছিলে আমরা নিমগ্ন তাই দোলে মিছিল। দুঃখ যুগের ধারায় ধারায় যারা আনে প্রাণ, যারা তা হারায় তারাই ভরিয়ে তুলেছে সারাই হৃদয় বিল। তারাই এসেছে মিছিলে, আজকে চলে মিছিল, চলে মিছিল, চলে মিছিল। কে যেন ক্ষুব্ধ ভোমরার যাকে ছুঁড়েছে ঢিল, তাই তো দগ্ধ ভগ্ন পুরনো পথ বাতিল। আশ্বিন থেকে বৈশাখে যারা হাওয়ার মতন ছুটে দিশাহারা, হাতের স্পর্শে কাজ হয় সারা খুঁটি শিথিল। তারা এলো আজ দুর্বার গতি, চলে মিছিল, চলে মিছিল, চলে মিছিল। আজকে হালকা হাওয়ায় উড়ুক একক চিল, জনতরঙ্গে আমরা ক্ষুব্ধ ঢেউ ফেনিল। উধাও আলোর নিচে সমারোহ মিলিত প্রাণের একই বিদ্রোহ, ফিরে তাকানোর নেই ফিরুমোহ কি গতিশীল। সবাই এসেছে তুমি আসনিকো, ডাকে মিছিল, ডাকে মিছিল, ডাকে মিছিল। একটি কথাই ব্যক্ত চেতনা আকাশে নীল, দৃষ্টি সেখানে তাই তো পদধ্বনিতে মিল। সামনে মৃত্যু কবলিত তার থাক অরণ্য, থাক না পাহাড় ব্যর্থ নোঙর নদী, হব পার খুঁটি শিথিল। আমরা এসেছি মিছিলে, গর্জে ওঠে মিছিল, ওঠে মিছিল, ওঠে মিছিল। চলে মিছিল, চলে মিছিল, চলে মিছিল। ডাকে মিছিল, ডাকে মিছিল, ডাকে মিছিল।